আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে বাংলাদেশে প্রায় ঘর ঘর সমাজ হচ্ছে, মসজিদ হচ্ছে, মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, মসজিদ মাদ্রাসা বেড়ে যাচ্ছে, মুসল্লি বেড়ে যাচ্ছে, মসজিদে ভিড় হচ্ছে, জায়গায় জায়গায় ওয়াজ হচ্ছে, সম্মেলন হচ্ছে, ধর্মীয় কথা আলোচনা হচ্ছে। আগে যেরকম সিনেমা, নাটক, যাত্রা বিভিন্ন কিছু ছিল, এখন কিন্তু সেটা নাই। তারপরেও কিন্তু দিন দিন অপরাধ বেড়েই চলছে, কারণ সবাই যার যার ব্যবসা নিয়ে ব্যস্ত। কোনো জায়গায় মানুষের মানে নিজের চিন্তা, সবাই নিজের চিন্তা। যে কোনো জায়গায় যাবেন, যে কোনো লোকের দিকে তাকান, ক্ষমতার চিন্তা, ক্ষমতার দখলের চিন্তা, টাকা কামানোর ধান্দা, বাটপারি, চুরি, ছিনতাই, ঠকবাজি, খাদ্যে ভেজাল, মানে একের পর এক শুধু অপরাধ আর অপরাধ। তো এখন একটা সরকার, আমরা সবাই দেশ থেকে চলে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি করে দিলাম। তো দেশ থেকে তিনি চলে গেলেন। এমত অবস্থায় বাংলাদেশে তো এখন আপনার মনে করেন যে ফেরেস্তায় বইরে গেছে, শুধু খালি ফেরেস্তা আর ফেরেস্তা। এই ফেরেস্তার মধ্যে দুর্নীতি থাকবে না, আইনে সুশাসন থাকবে। হ্যাঁ, তারপরে আপনার এই ডেভিল হান্ট নামে অপারেশনে 10-15 হাজার লোককে গ্রেপ্তার করা হইলো। এখন তো মোটামুটি ফেরেস্তারা বাস করতেছে। এই ফেরেস্তা থাকাকালীন দেশে এত ধর্ষণ, এত ছিনতাই, এত চুরি ডাকাতি হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি তেল দিয়ে ঘুমাইতেছে। আপনি দেশ আইনের সুশাসন করতে পারতেছেন না, তো আপনি ক্ষমতায় চেয়ারে বসে আছেন কেন? আপনি তার ভোটের নির্বাচিত কোনো উপদেষ্টা না, বা ভোটে নির্বাচিত কোনো লোক না। তো আপনি সরে যান, আরেকজনকে বসান। আপনার তো কথাবার্তা শুনলে মনে হয় যে আপনাকে পাবনা ভর্তি করাইতে হবে। মাঝে মধ্যে এরকম কথা বলেন আপনি। তো এরকম এখন বর্তমানে আমার মতে দ্রুত ওয়াকার যে সেনাপ্রধান আছে, সমস্ত ক্ষমতা তিনি নিয়ে দেশটাকে সুন্দরভাবে সে যেন চালায়, এরপরে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনে যাতে গণতন্ত্রভাবে সরকার গঠন হয়, এটা আমি প্রত্যাশা করি। আর এই ইউনিট সরকার থাকাকালীন নিরপেক্ষভাবে কোনো হবে না, নির্বাচন হবে না, কারণ তার দল একটা অলরেডি দাঁড়াইতেছে, সেটা ছাত্রদের সমন্বয়ক যেটা ছিল সেটা। এটা কিন্তু ডক্টর ইউনূসের দল। তিনি 2006 নাকি 7-এ এই নাগরিক শক্তি নামে একটা দল করতে চাইছিল, সফল হতে পারে নাই। এখন তিনি সুযোগ দিচ্ছে আল্লাহ তাআলা, এখন তিনি আবার দল গঠন করছে। তো তিনি ছাত্রদেরই সাফাই গাবে, ছাত্রদেরই সুযোগ সুবিধা দিবে, এবং নিরপেক্ষ কোনো নির্বাচন হবে কিনা সন্দেহ আছে। সেজন্য সেনাবাহিনীকে ক্ষমতায় নিয়ে দেশটাকে সুন্দরভাবে স্থিতিশীল পর্যায়ে এনে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দ্রুত সরকারের হাতে তুলে দিয়ে তার কাজ শেষ করুক। তা না হলে যেভাবে দেশ চলতেছে, সামনে 2-4 মাস পরে দেশের যে আরও কত কিছু ভয়াবহ অবস্থা হবে। চারদিকে ছিনতাইকারী, খুনি, ধর্ষণকারী, অপরাধী, হ্যাঁ, ডাকাতি, দিনে দুপুরে মানুষ অপরাধ করতেছে। পুলিশ যখন যাইতেছে পুলিশের উপর আক্রমণ করতেছে। পুলিশ কোন তালে যাবে? পুলিশ দিয়ে আবার দেখা গেছে বিভিন্ন আন্দোলন ঠেকানো হচ্ছে, আবার সেই পুলিশের আবার স্বৈরাচারে দোষর বলা হচ্ছে। পুলিশ হত্যা করে, পুলিশের কোনো বিচার করে না, পুলিশকে আক্রমণ করে। পুলিশ নিজে এখন অসহায়, আর পুলিশ কীভাবে তাহলে সাপোর্ট দিবে জনগণকে? এজন্য সেনাপ্রধানকে ক্ষমতায় নিলে আমার মনে হয় যে ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।